আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের একটি পিঠার রেসিপি, উত্তরবঙ্গের বিখ্যাত নুনিয়া পিঠার রেসিপি। এখানে 1 কাপ পরিমাণ রাইস ফ্লোর, 3 কাপ পরিমাণ প্লেন ফ্লোর, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট অ্যান্ড পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সবকিছু খুব ভালো মতো পানিটার সাথে মিক্স করে দিতে হবে। এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে পানিটা বলক আসার জন্য। পানিটা বলক চলে আসলে এতে আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম রাইস ফ্লোর, খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম প্লেন ফ্লোর। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকতে হবে। রাইস ফ্লোর আর প্লেন ফ্লোর দেওয়ার পর চুলার আঁচটা লো করে দিতে হবে এবং খুব ভালো মতো এভাবে মিক্স করে নিতে হবে। পিঠা তৈরির খামিরটা খুব ভালো মতো মিক্স না হলে পিঠাটা সুন্দর হবে না। সো পিঠার খামিরটা গরম থাকতে থাকতেই খুব ভালো মতো হাত দিয়ে মথে নিতে হবে। খামিরটা যেন গরম থাকে সেজন্য আমি ঢেকে দিলাম। এরপর একটি পাত্রে খামিরটা মাখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি। খামিরটাকে খুব ঠান্ডা করে মাখা যাবে না, সামান্য গরম থাকতে থাকতেই ভালো মতো মেখে নিতে হবে। অনেকটাই মাখানো হয়ে গেছে। এভাবে ভালো মতো মেখে নিতে হবে। খামিরটা দিয়ে রুটি তৈরি করার জন্য আমি ছোট ছোট অংশে ভাগ করে নিব। এবার একে একে আমি রুটিগুলো খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এই পিঠাটি উত্তরবঙ্গের খুব বিখ্যাত একটি পিঠা। আর আজকে আমি এই পিঠাটি বানাচ্ছি আমার ডিনার করার জন্য।
শীতের সময় এই পিঠা গরম গরম খেতে খুবই চমৎকার। খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায় পিঠা। আমার অনেকটাই বেলা হয়ে গেছে রুটিটা। এখন আমি এরকম একটি গ্লাস দিয়ে গোল গোল করে পিঠাগুলো কেটে নিব। একে একে সবগুলো রুটি দিয়ে আমি এভাবে গোল গোল করে পিঠাগুলো কেটে নিব। পিঠাটি গোল গোল করে কাটার সময় মনে রাখতে হবে যেন খুব পাতলা করে না বানানো হয়। এটা লুচির মতো না, একটু মোটা হবে এরকম। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। একটি পাত্রে আমি কুকিং অয়েল নিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম হয়ে গেছে, আমি এখন একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাটি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। পিঠাটি ভাজতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভেজে ফেলা যায়। দেখতে খুবই ক্রিস্পি হয়েছে পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সবগুলো ভাজা শেষ হয়ে যাবে। পিঠাগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে। এই শীতের সময় আপনারা ডিনারে, লাঞ্চে যে কোনো সময়ে এই খুব অল্প সময়ে খুব সহজ উপায়ে এই পিঠাটি তৈরি করে খেতে পারেন।
তৈরি হয়ে গেল আমার উত্তরবঙ্গের বিখ্যাত নুনিয়া পিঠা। এবার পরিবেশনের পালা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ধন্যবাদ।